নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আপনার বাড়িতে কি একটু কৌটোর মধ্যে খানিকটা কর্নফ্লেক্স পড়ে আছে আর ফ্রিজে একটু পনির? চলুন তাহলে এইভাবে বানিয়ে ফেলি। দেখুন কি সুন্দর এগুলো। এটা হচ্ছে মুচমুচে একদম ঘরোয়া পদ্ধতিতে পনির পপকর্ন। কিভাবে বানালাম চলুন দেখি। প্রথমে দেখুন আমি খানিকটা কর্নফ্লেক্সের গুঁড়ো নিয়ে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। আর পনিরটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছি সামান্য নুন আর একটু টক দই দিয়ে, আর কিচ্ছু মশলা দিইনি, নুন আর টক দই। এবার দেখুন আমি এটাকে কি করব, পনিরের টুকরোটাকে তুলে কর্নফ্লেক্সে এরমভাবে কর্নফ্লেক্সটা মাখাবো, ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখাবো। আমি দু রকম করবো। যারা একদম ঝাল খেতে পারেন না, মানে আমার বাড়িতেই আছে কেউ যে ঝাল খেতে পারে না, তাদের জন্য আমি আগে করে নিচ্ছি, পরে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে পনিরের মধ্যে আবার একটু করব। সবার কথা থেকে ভাবতে হয় তো। দেখুন কীভাবে আমি করছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি করে নিলাম। লঙ্কা ছাড়াগুলো আমার হয়ে গেল, 4-5টা আমি এভাবে করে তুলেছি। এইবার আমি কি করব, একটুখানি দেখুন ভালো করে এগুলো আমি করে রেখে দিচ্ছি আগে। খুব সামান্য জিনিস, সাধারণ জিনিস, একটু বুদ্ধি খাটালেই আপনারা করতে পারবেন। কত মজাদার খাবার। দেখুন আমি এবার কড়াতে কী করলাম, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আর এদিকে আমি লঙ্কা দিয়ে এটা আলাদা করে মেখে রেখেছি, ওটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভাজছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি এগুলো ছেড়ে দেবো। লো ফ্লেমে ভাজবো। কোনো ভাজাভুজি খুব গ্যাস চড়িয়ে করবেন না, তাহলে পুড়ে যাবে, ভেতর কাঁচা থেকে যাবে। এইভাবে নাড়াচাড়া দেবো। অনেক দিন পর রান্নায় এলাম, মাঝখানে নানান রকম অসুবিধার জন্য করতে পারিনি। ভিডিও এডিট এগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, করতে পারিনি। তো আজকে আবার করলাম, বসে বসে এডিটও করলাম। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা রান্নার নোটিফিকেশান তাহলে এমনিই চলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন বলতে বলতে আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি প্লেটে তুলে নিলাম। লঙ্কা ছাড়াগুলোকে আমি আগে প্লেটে তুলে নিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে ভেজে নেব। এই গরম তেলটা তো গরম রয়েছে, আমি এগুলো পরপর সব ভাজতে থাকবো। ভিডিওটা কেউ কাটবেন না, খুব ছোট ভিডিও। এর মধ্যে একটা গল্প থাকে, সব কিছুর মধ্যেই একটা গল্প থাকে, সেটা শেষ থেকে শুরু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয়, নাহলে বুঝতে পারবেন না। কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না জিনিসটা। খুবই ছোট ভিডিও, আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে যাতে বোঝানো যায় লোককে, সেভাবেই। দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি পরপর সব তুলে নেব। আর আমি একটু সস দিয়ে পরিবেশন করব। সবাই খেয়ে এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। এগুলো পুরো হয়ে গেছে, এইগুলো আমি এবার তুলে দেব। একই প্লেটে পাশাপাশি তুলে দেব। হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে, না করে খেয়ে দেখলে বুঝবেন না। পকোড়া তো অনেক রকম হয়, আর এটাতে না কোনো গ্যাস অম্বল হয় না, তেল একদম ভেতরে চলে যায় না। বেসন দিয়ে ভাজলে যেমন তেলটাকে টেনে নেয়, এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজিয়ে দেখবেন, কর্নফ্লেক্স দিয়ে ভেজে দেখবেন, একদম তেল ডুবে না। এইভাবে দেখুন ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি একটা দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন এই দেখুন ভেতরটা এইরকম হয়েছে, নরম ক্রিস্পি, বাইরেটা কী সুন্দর একটা আওয়াজ হচ্ছে। দেখুন মুচমুচে করকরে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, টিফিনও দিতে পারেন বাচ্চাদের বা বড়োদের, খুব ভালো হয়। বাড়িতে গেস্ট হঠাৎ করে আসলেও বানিয়ে দিতে পারেন। এইভাবে দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সবাই ফলো করবেন। পরবর্তী এরকম একটা রেসিপি নিয়ে আবার আসবো। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো খেয়ে। ততক্ষণ সবাইকে আরও একবার নমস্কার ও আগাম শুভেচ্ছা রইল।